আজ এমন এক শিব মন্দিরের কথা আপনাদের জানাবো, যা আপনারা শুনলেও আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এখানে তিনটি শিব মন্দির দেখা যায় পরস্পর একসঙ্গে। আর এই শিব মন্দির ব্রিটিশ পিরিয়ডেরও আগে, এমনটাই স্থানীয়দের থেকে জানা গেছে। জানা যায় এখানে আগে যে ইটগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো প্রত্যেকটা টেরাকোটা এবং হাতের তৈরি, যেগুলো ব্রিটিশ পিরিয়ডেরও আগে। এবং এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার। জানা যায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন মহিলা এই মন্দিরটি কিন্তু স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন, এবং একটি পুস্তকেও এর উল্লেখ রয়েছে। এই মন্দিরের প্রত্যেকটা ইটের কোনায় কোনায় জড়িয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য। জানা যায় ইংরেজরা যখন এখানে রাজ চালাচ্ছিল সেই সময়েরও আগে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডেরও আগের এই শিব মন্দির। তাহলে চলুন জেনে নিই এই শিব মন্দিরের অজানা ইতিহাস। এটি বহু প্রাচীন মন্দির। বাংলার যত পুরনো মন্দির আছে তার মধ্যে অন্যতম একটি শিব মন্দির এটি। এটি মানে কথিত আছে যে জব চার্নক, যাদের কাছ থেকে আমাদের কলকাতা সুলতানটি গোবিন্দপুর নিয়েছিলেন, তিনি হলেন, সবাই জানেন আপনার, শ্রী সাবর্ণ রায়চৌধুরী। সাবর্ণ রায়চৌধুরীর পিসি তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এবং এর কথা জানা যায়, এখানে লেখা আছে দেখুন, যে এখানে তিনটে টেরাকোটা মন্দির ছিল, আটচালা মন্দির। রাধারমন মিত্র কলকাতা দর্পণ পুস্তকে, যেটা এখনো আপনার কলকাতা লাইব্রেরিতে হয়তো পাওয়া যাবে, আগে পাওয়া যেত। এবং ম্যাককাচন সাহেব, ব্রিটিশ পিরিয়ডে ম্যাককাচন সাহেব প্রথম লিখলেন বহু পুরনো প্রাচীন গ্রন্থে যে এই মন্দিরের উল্লেখ আছে। এবং মানে তারপরে মানে পুরনো যে মন্দিরটা, ওটা আপনি দেখতে পাবেন, সুবর্ণ গোলক বলে একটি বাংলা সিনেমা হয়েছিল, সেই সুবর্ণ গোলকে আমাদের এই মন্দিরের পুরোটা পাবেন আপনি। ব্রিটিশ পিরিয়ডেরও আগে এই মন্দির। এবং প্রতিটা এই যে মন্দিরে যে বাবার মানে ইয়ে পুরো কষ্টি পাথরের তৈরি, এবং এতই ভারী, বহু চেষ্টা করে ওনাকে নড়ানো যায়নি, এই তিনটে লিঙ্গ, শিবলিঙ্গ নড়ানো যায়নি। অতএব পুরনো যিনি ওই অবস্থাতেই আমরা এনাকে এই মানে পুনর্নির্মাণ আমরা করেছি। শোনা যায় যে এই সামনে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা খনন করবার সময় নাকি এই শিব মন্দির শিবলিঙ্গ পাওয়া যায়, তখন সাবর্ণ রায়চৌধুরীর পিসি এনাদেরকে এখানে প্রতিষ্ঠিত করেন। থেকে জানা যায় এই মন্দিরটি পুনর্নির্মাণের আগে এই ইটগুলো ব্যবহার করা হয়েছিল পুরনো আমলে এই মন্দিরে। আর এই প্রত্যেকটা ইট একটু অন্য ধরনের, হাতে তৈরি করা, এবং এই ইটগুলো প্রত্যেকটাই ব্রিটিশ আমলের। হাতে তৈরি করা টেরাকোটা ইট ছিল। আচ্ছা, হাতে তৈরি করা টেরাকোটা ইট, যার কিছুটা ওইখানটা লাগানো হয়েছে, মানে স্মৃতিস্বরূপ ওখানে লাগানো হচ্ছে। ওগুলোকে খুলে যদি আবার যদি ভালো করে পরিষ্কার করা যায়, ওই টেরাকোটা কালারটা আবার বেরিয়ে যাবে। কত বছর আগে হবে? ব্রিটিশ পিরিয়ডেরও আগে, আমাদের শোনা কথা, ব্রিটিশ পিরিয়ডেরও আগে আমাদের এই মন্দির। এই ত্রিকালেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে আরো একটি ভগ্নপ্রায় মন্দির, যেখানে কিন্তু প্রাচীন বিভিন্ন ইট দেখা যাচ্ছে। এই ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো এখনকার নয়, খুব প্রাচীন, বহু প্রাচীন এই ইটগুলো। এবং এই ত্রিকালেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে এই একটি মন্দির, যার এখন ভগ্নপ্রায় দশা, যেখানে জন্মেছে গাছ। এবং এখানে আরো একটি শিব, তারা কিন্তু শিবলিঙ্গ, এখানে স্থানীয় মানুষজন তারা কিন্তু এখান থেকে পায়। এবং সব মিলিয়ে এই জায়গাটার একটা ঐতিহাসিক গুরুত্ব যেরকম রয়েছে, সেরকম ভাবে স্থানীয়রা মনে করেন যে এই শিব মন্দির খুবই জাগ্রত।
কোনো ভক্ত যদি কোনো রকম তাদের মনের বাসনা বা প্রার্থনা করেন ভগবানের কাছে, শিবের কাছে, তাহলে কিন্তু অবশ্যই তাদের মনোবাসনা পূরণ হয়। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন হাই নিউজের পর্দায়।